আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে থাকবে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ভাইরাল টপ অফ দ্য কান্ট্রি। হয়তোবা যারা ফেসবুক ইউজ করেন তাদের সামনে অবশ্যই এই বিষয়টা সামনে আসছে, এটা আমি শিওর। তো আমরা যারা সাধারণ ফেসবুক ইউজার তাদের জন্য বিষয়টা আসলে বিরক্তিকর। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে ভিডিও না বানিয়ে আমি থাকতে পারলাম না, কারণ আমার সামনে এই বিষয়টা এতবার আসতেছে যে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। তো আপনাদের কথা কি আর বলবো, যাই হোক ভিডিওটা বেশি বড় করবো না, এই বিষয়ে কিছু কথা বলবো, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন আশা করি। আসলে এদেরকে কি বলবো, কিছু বলার মতো নাই। তো যতটুকু খোঁজ খবর পাইছি, এরা দুজন স্বামী স্ত্রী। ওরা কি করছে, ওরা ভুল পথে যায় পা দিছে, বা বাংলাদেশে যেটা নিষিদ্ধ ওইটা করার চেষ্টা করছে। আপনারা তো হয়তো বা যারা বুঝেন তারা তো বুঝবেনই। আচ্ছা ভাই, তোদের কি এই বাংলাদেশে থেকে এগুলা করার কোনো দরকার ছিল? তোরা তো পারতি বাংলাদেশ থেকে বাইরে অন্য কোনো কান্ট্রিতে যায় এগুলা করতে। তো তোরা ওইখানে ভালোভাবে সুন্দরভাবে সবকিছু করতে পারতি, তোদের কেউ কিছু বলার মতো কেউ থাকতো না। তো বাংলাদেশের মানুষগুলো তোদেরকে চিনতো না, তোদের মতো তোরা থাকতি। এই যে বাংলাদেশের সাধারণ মানুষ বা সাধারণ ইউজার যারা আছে বা ছোট বাচ্চা, তাদের বিরক্তি ফিলটা হইতো না, বা বাংলাদেশে যে তোদেরকে নিয়ে একটা নেগেটিভিটি সবার মাঝে ছড়িয়ে পড়ছে এটা হইতো না। তো তোরা তো এইসব বুঝবি না। তোদের মতো কুলাঙ্গার বা কিছু নষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ। তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য আজ যুব সমাজের মাঝে নষ্ট হয়ে বাড়তেছে প্রতিনিয়ত। আজ এই বাংলাদেশে নারীরা রাস্তায় বের হতে ভয় পায়, ছোট বাচ্চারাও নিরাপদ নাই তোদের মতো কিছু কুলাঙ্গারের জন্য। বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশে এদের মতো লোকজন থাকার কোনো অধিকার নাই। সো তোদের জীবন যদি এভাবে খাটাইতে হইতো, তোরা বাংলাদেশ থেকে বাইরে অন্য কোনো একটা কান্ট্রিতে যায় খাটাইতে পারতি। তো এরকম যারা আছে বা ভবিষ্যতে হবে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, তোরা এরকম যদি করতে চাস তো অন্তত বাংলাদেশ থেকে বের হয়ে অন্য কোনো একটা কান্ট্রিতে যায় এগুলা করবি। তো বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না। আমার সামনে এতবার এই বিষয়টা আসতেছে যে আমি নিজে বিরক্ত হয়ে এই ভিডিওটা বানাইলাম। আমি আজকে 3-4 দিন যাবত অসুস্থ। আমি ভিডিওটা বানাইতে চাইছিলাম না, কিন্তু বিষয়টা এতবার আমার সামনে আসতেছে যে আমি বিরক্ত হয়ে আজকে ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনারাই বলেন যে এদের কি হওয়া উচিত, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ছোট চ্যানেল, যাতে পরবর্তীতে আমি ভালো কিছু করতে পারি বা আপনাদের ভালো কিছু দিতে পারি। তো বন্ধুরা, অবশ্যই সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা কোনো গল্পতে। অবশ্যই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।